আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই 2026 এর অধ্যায় 1 পৃষ্ঠা 13 এর যেই ত্রিভুজের 8 নম্বর প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমস্যার সমাধান করব আমরা আজকে। দেখো, প্রশ্নটি প্রথমে আমরা বুঝে নেব। একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। মানে হচ্ছে প্রত্যেক পরিবার থেকে সমান পরিমাণে টাকা নেবেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রত্যেক পরিবারে কত টাকা করে দিলেন। এবার আমাদের হচ্ছে কি লিখতে হবে, দেখো 275টি পরিবার দিলেন এত টাকা করে। প্রথমে আমরা লিখব 275টি পরিবার দিলেন এত টাকা। তাহলে আমরা কি লিখব, 275টি পরিবার দিবে হচ্ছে কত টাকা মোট, মানে হচ্ছে 96,250 টাকা। তাহলে একটি পরিবার অবশ্যই কি দিতে হবে, মানে একটি পরিবারের ভাগে অবশ্যই কম করে পড়বে, মানে 275 গুণ কম পড়বে। কম যেহেতু পড়বে তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে এই ভাগটা এখানে হচ্ছে আমরা রাফ করে করব। এই যে 275, দেখো এর আগে কিন্তু আমরা হচ্ছে ভাগ শিখেছি, এখানে 3 ডিজিট। হ্যাঁ, তাহলে আমরা এখানে 3 ডিজিট নেব, 962। তাহলে 962কে 275 দিয়ে ভাগ করলে কতবার যায়, এখানে কত আছে, এখানে আমরা হচ্ছে এই যে প্রথম যে ডিজিট আছে এই ডিজিটগুলো হচ্ছে মানে হচ্ছে হিসাব করব। এখানে 2 আর এখানে 9, তাহলে 2 এর ঘর নামটা পড়ো। 2 × 2 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 হয়ে যায়। তাহলে 4 দুগুণে 8, এখানে হচ্ছে 9। তার মানে আমাদের হচ্ছিল, আমরা যদি 4 দিয়ে দেখি, একটু হিসাব করে দেখি হয় কি না। দেখো 1100 হয়ে যায়, বাট এখানে আমাদের আছে 962। তার মানে আমাদের আরও কম ধরতে হবে। এখানে যদি আমরা 3 ধরি, 3 × 5 = 15, 3 × 7 = 21, আর 1 কত, 22, হাতে আছে 2, 3 দুগুণে 6, 8 2 কত, 8। তাহলে 825। তার মানে এটা দিয়ে হচ্ছে আমাদের নিতে হবে। এখানে 3 ডিজিট বরাবর যেহেতু এইখানে দিতে হবে, তাহলে কত আসে, 825। 825 আমরা যদি বিয়োগ করি, উপরে 12 থেকে 5 গেলে থাকে 7, হাতে আছে 1, 2 আর 1 কত, 3, 6 থেকে 3 গেলে থাকে 3, আর 9 থেকে 8 গেলে থাকে 1। এবার আমাদের কি করতে হবে, 137 এটা থেকে ছোট হয়ে যায়, তাহলে আমাদের এই 5 নামাতে হবে। এবার দেখো 4 ডিজিট, তার মানে 13। এখানে 2 এর ঘর নামতে পারি, 6 দুগুণে 12। আমার মনে হয় হ্যাঁ, আমরা হচ্ছে 6 দিয়ে দেখতে পারি। 275, 6। দেখো 5 6 30, 6 7 42, আর 3 কত, 45, 5 6 দুগুণে 12, আর হচ্ছে 4 16, অনেক বেশি হয়ে যায়। তার মানে হচ্ছে আমরা 5 দিয়ে দেখব। 5 দিয়ে দেখলে 5 5 25, 5 7 35, 36, 37, হাতে আছে 3, 5 দুগুণে 10, আর 3 13। দেখো এই যে 1375 বরাবর কিন্তু গিয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে নিতে হবে 5 বার 1375। এখানে কিন্তু আমাদের এই যে 0 বাকি ছিল, এই 0কে কিন্তু অবশ্যই ভাগ করতে হবে, তা নাহলে কিন্তু অঙ্ক সঠিক হবে না। তাহলে এই যে কোনো মানে হচ্ছে যে কোনো সংখ্যা দিয়ে যদি হচ্ছে শূন্যকে ভাগ করে, তাহলে অবশ্যই আমাদের হচ্ছে সেটা কি হবে, ভাগফল শূন্য হবে। তাহলে এখানে শূন্য দিলাম। এই যে তাহলে আমাদের প্রত্যেককে কত টাকা করে দিতে হবে, 350 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে কিন্তু তোমরা অতএব লিখে দিতে পারো, অতএব প্রত্যেক, এটা কিন্তু তোমরা লিখে দিবা। আচ্ছা, ত্রিভুজের 9 নম্বর প্রশ্নটিতে কী দেওয়া আছে দেখি। কোনো দৌড় প্রতিযোগিতায় পথের এক চক্রের দৈর্ঘ্য 900 মিটার। একজন দৌড়বিদ কততম বারে 10,000 মিটার পথ অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা হবে। ক্রমবাচক মানে হচ্ছে এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা দশম, 11তম, 12তম, এগুলোকে বলা হয় ক্রমবাচক সংখ্যা। তো এখানে আমরা প্রশ্নটা বুঝি যে হচ্ছে এক চক্রের দৈর্ঘ্য হচ্ছে 900 মিটার, তাকে অতিক্রম করতে হবে 10,000 মিটার। এখন এই 10,000 মিটার অতিক্রম করতে হলে তাকে কততম বার ঘুরতে হবে সেটা আমাদের কাছে চেয়েছে। আমাদের কাছে উত্তর চেয়েছে হচ্ছে কততম বারে। তার মানে উত্তরটা মানে হচ্ছিল বারটা হচ্ছে ডান পাশে আসবে, আর মিটারটা হচ্ছে বাম পাশে, মানে মিটার দিয়ে কিন্তু আমাদের স্টার্ট করতে হবে। তাহলে আমরা লিখব কি, 900 মিটার অতিক্রম করে প্রথমবার। তাহলে এখানে আমরা হচ্ছে কি লিখলাম, 900 মিটার অতিক্রম করে প্রথমবারে। 10,000 মিটার অতিক্রম করে অবশ্যই হচ্ছে কি হবে, মিটারের তুলনায় তার হচ্ছে ঘোরার মানে অবস্থা, মানে অতিক্রমের অবস্থা কিন্তু কি হবে, কম হবে। তাহলে কম হলে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। আর এই ভাগটা কিন্তু হচ্ছে আমরা এখানে রাফ করতে পারি, 900 ভাগ 10,000। তো এখানে দেখো 900 আমরা যদি 3 ঘর নেই তাহলে কিন্তু 100 ছোট হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের 4 ঘর, অর্থাৎ 1000 নিতে হবে। 1000 নিলে 900 দিয়ে 1000কে একবারই ভাগ করা যায়।
আর এইখানে 900টা কিন্তু এই বরাবর বসাতে হবে, একটু খেয়াল করতে হবে। এখানে দিলে কিন্তু সেই 100 নিচে 900 হয়ে যায়, তাহলে 100 কিন্তু সেক্ষেত্রে 900 অপেক্ষা ছোটো হয়ে যাবে। এবার দেখো বিয়োগ করলে কত আসে, 0 0 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1। এবার এই যে বাকি 0টা ছিল এখানে দিয়ে দেবো আমরা। তাহলে এখানে আবার হচ্ছিল কি হলো, এখানে আবার আমরা 1 দিয়ে 900 এখানে লিখতে পারি। এখানে বিয়োগ করলে কিন্তু আবার হচ্ছে কি থাকে, 100 থাকে। দেখো এই 100 মিটার কিন্তু তার মানে রয়ে গেল, তাহলে অবশ্যই তাকে কী করতে হবে, এই 100 মিটারের জন্য কিন্তু তাকে আবার হচ্ছিল আরেকটা মানে চক্র শুরু করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে, দেখো এই যে এখানে কিন্তু যখন অবশিষ্ট থাকবে তখন কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। এই যে উত্তর ভাগফল আমরা কত পেয়েছি, 11তম চক্র অতিক্রমের পর 100 মিটার অবশিষ্ট থাকে। সুতরাং এই যে এই 11 আর এই 100 মিটার মানে হচ্ছে ঘোরার জন্য তাকে কি করতে হবে, আরেকবার ঘুরতে হবে, আর একবার মানে হচ্ছে সেই একবার কি করতে হবে, এই 11 বারের সাথে যোগ করতে দিতে হবে। তাহলে তার টোটাল কতবার ঘুরতে হয়েছে, 12 বার। তার মানে 12তম চক্রে সে 10,000 মিটার অতিক্রম করবে। এই উত্তর হচ্ছে কি 12তম। ঠিক আছে, এবার দেখো চতুর্ভুজের 6 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে, একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। এর আগের অঙ্কটার মতোই কিন্তু এটা, মানে এক মাসে সঞ্চয় করে 1200 টাকা, আর হচ্ছিল তাকে 50,000 টাকা মানে সঞ্চয় করতে হলে কতটা মাস অতিক্রম করতে হবে। এখানে কিন্তু বলেছে আমাদের উত্তর কিন্তু কী চেয়েছে, এটাও কিন্তু কততম মানে হচ্ছে ক্রমবাচক সংখ্যায় উত্তর দিতে হবে কততম মাসে। তার মানে আমাদের 1200 টাকা হচ্ছে এখানে ডান পাশ থেকে স্টার্ট করতে হবে, 1200 টাকা সঞ্চয় করে প্রথম মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করবে। দেখো এখানে কি বলেছে, 1200 টাকা সঞ্চয় করে প্রথম মাসে। সুতরাং 50,000 টাকা সঞ্চয় করতে তার হচ্ছে যে মাসটা হবে সেই মাসটা কিন্তু অবশ্যই কী করে বের করতে হবে, ভাগ করে বের করতে হবে। কারণ টাকার তুলনায় কিন্তু অবশ্যই আমাদের মাসের সংখ্যা কী হবে, কম হবে। আর যখন যেটা উত্তর চাবে সেটা যদি কম হয় তাহলে অবশ্যই আমাদের সেটা কী করে বের করতে হবে, ভাগ করে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা হচ্ছে রাফ করি। আচ্ছা এখানে যদি হচ্ছে রাফ করি 1200, দেখো এখানে হচ্ছে 4 ঘর, আমাদের এখানে 1 2 3 4 4 ঘর নিলে 50,000। তাহলে 12 ঘরের নামটা পড়তে পারো তোমরা হচ্ছে 12 4 12 48, 4 বার হচ্ছে নিতে পারো। আমরা হচ্ছে এখানে যদি দেখি 4 0 0 4 0 0 4 12 48, যদি ভাগ বিয়োগ করি 0 0 10 থেকে 8 বিয়োগ করলে কত থাকে, 2, হাতে আছে 1, 5 5 0, আবার বাকি রইল কি এই 0। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে 2000, 1200কে 2000, 1200 দিয়ে 2000কে ভাগ করা যায় হচ্ছে 12 2 24, বেশি হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের একবার যাচ্ছে, একবার গেলে 1200 একে 1200, বিয়োগ করলে থাকে 0, আর হচ্ছে উপরেরটা 0, মানে এখানে আমাদের 10 ধরতে হবে। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8, এক হাতের 1 ছিল, 1 1 2, 2 2 0। তার মানে হচ্ছে এই 800 টাকা কিন্তু আমাদের আরও মানে বাকি রয়ে গেল। তার মানে হয় এই 800 টাকা জমা করার জন্য তোমাকে আরও একটা মাস কী করতে হবে, ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব, দেখো এখানে কিন্তু লিখলাম 41টা মাস তোমাকে হচ্ছিল জমা করতে হবে, এরপরও তোমাকে হচ্ছে আরও 800 টাকা বাকি থেকে যায়। তার মানে আমরা এখানে লিখতে পারি 41তম মাস অতিক্রমের পর আরও 800 টাকা অবশিষ্ট থাকে। এই 800 টাকা জমা করার জন্য তোমাকে আরও একটা মাস ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, 41 যোগ 1 সমান সমান 42। 42তম মাসে তুমি হচ্ছে কী করতে পারবা, 50,000 টাকা সঞ্চয় করতে পারবা। তাহলে এই যে উত্তরটা হচ্ছে কত, 42তম, উত্তরটা হচ্ছে 42তম মাস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, শেয়ার দেবে, আর বর্ণলিপি একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।